আল্লাহ তোমারে যতটুকু দিয়েছেন এর উপরে তুমি বান্দা সন্তুষ্ট থেকে যাও, আল্লাহর শুকরিয়া আদায় করো, বরকত বাড়ায়া দিবে। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দা আমার নিয়ামতগুলো পাওয়ার পর শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার নিয়ামতের মধ্যে বরকত আরো বাড়ায়া দেব, তার নিয়ামত ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। আর যে বান্দা শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহর আযাব বড় কঠিন, আমার আযাব ওই বান্দার উপরে যে পড়বে, আমার লানত ওই বান্দার উপরে পড়বে। এজন্য আল্লাহ যতটুকু দিয়েছেন অতটুকুর উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে করে বান্দা তোমারে চলতে হবে। প্রতিবেশীর কোনো সম্পদ থেকে হিংসা করা যাবে না, কারণ হিংসা এমন একটি জিনিস যে হিংসা মানুষের ইহকালও ধ্বংস করে দেয়, পরকালও ধ্বংস করে দেয়। এই হিংসার কারণে বান্দার নেক আমলগুলো দিন দিন নষ্ট হয়ে যায়। এক হিংসুক এমন পর্যায়ের হিংসুক ছিল, হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে তার দেখা হয়ে গেল। খিজির আলাইহিস সালামের সঙ্গে হিংসুকের দেখা, প্রতিবেশীর সম্পদ দেখে তার এত পরিমাণে হিংসা হয়, এত পরিমাণ তার শরীরের মধ্যে অস্বস্তিকর হয়ে যায়। খিজির আলাইহিস সালামকে দেখে বলে, ও খিজির আলাইহিস সালাম, আমার জন্য একটু দোয়া করে দেন, যেন আমার প্রতিবেশীর যা আছে তার চেয়ে ডবল যেন আমার হয়ে যায়। আমার প্রতিবেশীর যা যা কিছু আছে সব কিছু যেন আমার তার চেয়ে দ্বিগুণ পরিমাণ হয়ে যায়। খিজির আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিলেন। এবার প্রতিবেশীর হঠাৎ করে একটা বাড়ি হয়ে গেল, সুন্দর একটা বাড়ি হয়ে গেল। অল্প কিছুদিনের মধ্যে ওই হিংসুক ব্যক্তিরও 2টা বাড়ি হয়ে গেল। এইভাবে কিছুদিন চলতেছে, চলতে চলতে হঠাৎ করে প্রতিবেশীর আবার একটা গাড়ি হয়ে গেল। ওই হিংসুক ব্যক্তির আবার কিছুদিনের মধ্যে 2টা গাড়ি হয়ে গেল। কারণ দোয়া করেছিলেন খিজির আলাইহিস সালাম, দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। দোয়া অনুযায়ী ফলাফল আল্লাহ জমিনের মধ্যে দিয়ে দিচ্ছেন। এবার ওই ব্যক্তি এইভাবে কিছুদিন চলতে চলতে হঠাৎ করে তার আবার একটা জমি হয়ে গেল, 1 বিঘা বা 2 বিঘা জমি তার হয়ে গেল। কিছুদিনের মধ্যে ওই হিংসুক ব্যক্তিরও জমি তার চেয়ে দ্বিগুণ পরিমাণ হয়ে গেল। মনে মনে চিন্তা করে, হায় রে, খিজির আলাইহিস সালাম আমার জন্য কত সুন্দর দোয়া করে দিলেন, আমার তো দেখতেছি যত দিন যায়, যত সময় যায়, তার চেয়ে আমি বড় লোক হইতেছি। তার একটা গাড়ি হলে আমার 2টা গাড়ি হয়, তার একটা বাড়ি আমার 2টা বাড়ি হয়ে যায়, তার একটা জমি হলে আমার 2টা জমি হয়ে যায়। আমি তো আরো দিন দিন না জানি আরো কত কিছু পাইব। দিন দিন আমি তো আমার প্রতিবেশীর চেয়েও অনেক বড় টাকা বলা হয়ে যাব, আমি দিন দিন তার চেয়েও অনেক বড় সম্পদশালী হয়ে যাব। ও দুনিয়ার মুসলমান বান্দা, আল্লাহর পয়গম্বরের উম্মত, টাকাওয়ালা দুনিয়ার মধ্যে কম ছিল না ফিরাউন, টাকাওয়ালা দুনিয়ার মধ্যে কম ছিল না সাদ্দাত। তাহলে আজকে দেখো তাদের দিকে তাকায়া, এত টাকার মালিক হওয়ার পরেও আজকে তার শরীরে একটা পোকা মাছি পর্যন্ত পড়ে না, ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটি দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আল্লাহ তাআলা ওই আল্লাহ এখন পর্যন্ত আছেন যে আল্লাহ ফিরাউনের এত সম্পদ দিয়েছেন, সাদ্দাতের এত সম্পদের মালিক যে আল্লাহ করে দিলেন, ওই আল্লাহ এখন পর্যন্ত জীবিত আছে না নাই? ওই আল্লাহ আছে না?
সে আল্লাহ এখন পর্যন্ত আছেন। ওই আল্লাহ চাইলে আপনারেও ফিরাউনের চেয়েও বেশি সম্পদশালী করতে পারেন, আবার ফিরাউনের চেয়েও নিম্ন মানের মৃত্যু আপনাকেও দিতে পারেন কি পারেন না? এজন্য বন্ধুগণ আমার, যত টাকা আল্লাহ তোমার দিয়েছেন এই সম্পদটার উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। এই শুকরিয়া আদায় যদি বান্দা তুমি করতে পারো, এই অল্প সম্পদের মধ্যে আল্লাহ বরকত বাড়ায়া লক্ষ টাকার মালিকের চেয়েও তোমার বেশি শান্তি দান করবে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, হিংসা মনের মধ্যে রাখা যাবে না। হিংসার কারণে মানুষ জ্বলে জ্বলে শেষ, দুনিয়াও বরবাদ, আখিরাতেও তার জন্য ধ্বংস। দুনিয়াও লাঞ্ছিত, আখিরাতেও সে জাহান্নামী হয়ে যাবে। এই হিংসা করার কারণে মানুষের যত বড় নিন্দা করবেন, মানুষের যত গীবত করবেন, যত গীবত করবেন তত আপনার আমলনামা দেখে নেকগুলো কাইটা কাইটা ওই ব্যক্তির আমলনামায় দেওয়া হবে। এজন্য মানুষের গীবত করা যাবে না, মানুষের বড় নিন্দা করা যাবে না, মানুষের সম্পদ থেকে টাকা পয়সা থেকে হিংসা মনের মধ্যে আনা চলবে না। এই ব্যক্তির পরে কি অবস্থা হলো, কি হালত হলো? খিজির আলাইহিস সালাম দোয়া করে দিলেন। ব্যক্তিটা দিন দিন যায়, যত সময় যায় তত বেশি টাকাওয়ালার মালিক হয়ে যায়, তত বড় লোক হয়ে যায়। এক পর্যায়ে যখন হঠাৎ করে ওই ব্যক্তিটার একটা চোখ অন্ধ হয়ে যায়, একটা চোখ যখন অন্ধ হয়ে যায়, অল্প কিছুদিনের মধ্যে এই অন্ধ ব্যক্তির দুইটা চোখই অন্ধ হয়ে যায়। আবার কিছুদিন পর ওই টাকাওয়ালা ব্যক্তির একটা পা ল্যাংড়া হয়ে যায়। অল্প কিছুদিনের মধ্যে হিংসুক ব্যক্তিরও দুইটা পা ল্যাংড়া হয়ে যায়। আবার অল্প কিছুদিন পর ওই টাকাওয়ালা সম্পদশালী ব্যক্তির একটা হাত লুলা হয়ে যায়। অল্প কিছুদিনের মধ্যে এই হিংসুক ব্যক্তির দুইটা হাতই লুলা হয়ে যায়। এ পর্যায়ে আবার খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। খিজির আলাইহিস সালামকে বলে, ও খিজির আলাইহিস সালাম, কি দোয়া আপনি করলেন? প্রথমে তো ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে কোন হালত আমার হয়ে গেল। এমন দোয়া করেছিলেন যে যত সময় যায় তার চেয়ে সম্পদ আমার আরো বেশি হয়ে যায়। তার একটা বাড়ি হয়, আমার দুইটা বাড়ি হয়ে যায়। তার একটা গাড়ি, আমার দুইটা গাড়ি। তার একটা জমি, আমার দুইটা জমি। কিন্তু হঠাৎ এটা কি হয়ে গেল? রাস্তার মোড়টা বাঁকা হয়ে অন্যদিকে চলে যায়। খিজির আলাইহিস সালাম বলেন যে দোয়া বাঁকা দিকে যায় নাই, দোয়া ঠিকই আছে। তুমি যে নিয়ত করছিলা আল্লাহ তোমাকে সেই নিয়ত অনুযায়ী ফল দিচ্ছে। তুমি তো বলছিলা যে তার যেটা একটা হবে আমার জন্য দ্বিগুণ হয়ে যায়, আমি দোয়া করছি, আল্লাহ কবুল করছে, আমার এখানে কোনো দোষ নাই। তুমি চাইছো, আমি তোমার চাইতে বলি নাই। তুমি চাইছো, আল্লাহ তোমারে দিছে। এতদিন তো ভালো ছিল, এতদিন তো অভিযোগ করো নাই। আর এখন যত দিন যাচ্ছে অবনতি হচ্ছে তোমার, এখন আবার আমারে বলতেছে এটা কেমন দোয়া করলেন? আমার দুইটা চোখ অন্ধ হচ্ছে, আমার দুইটা পা ল্যাংড়া হয়ে যাচ্ছে, আমার দুইটা হাত অবশ হয়ে যাচ্ছে। লাভ নাই, তুমি চলতে থাকো, আল্লাহ তাআলা দিন দিন তোমার উপরে আবারও গজব নাজিল করবে। কারণ আল্লাহ তোমার যতটুকু দিয়েছিলেন অতটুকুর উপরে তুমি সন্তুষ্ট ছিলে না, তার চেয়েও বেশি চাও। প্রতিবেশীর থেকে হিংসা অন্তরের মধ্যে নিয়ে আসছো, আর এই হিংসার কারণে মানুষ জীবনে কোশ্চিন কালেও কোনোদিন মানুষ শান্তিতে থাকতে পারে না। যে ব্যক্তির অন্তরের মধ্যে হিংসা আছে ওই ব্যক্তি দেখবেন সব সময় কেমন যেন একটা চিন্তিত থাকে, চিন্তিত অবস্থায় থাকে, সব সময় ঝিমঝিম অবস্থায় থাকে, সব সময় কি যেন ভাবতেছে, কিন্তু সে কিছুই ভাবে না। সে ভাবে যে তার এত টাকা কোত্থেকে আসতেছে। দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যারা দিতেছেন, আপনি তার সাথে হিংসা করা মানে আল্লাহর সঙ্গে শত্রুতা করা। কারণ আল্লাহ তারা দিচ্ছে আর আপনি তাকে হিংসা করতেছেন, মানে আল্লাহরে বাধা দেওয়ার চেষ্টা করতেছেন আপনি, যে আল্লাহ যেন তারা না দেয়, আল্লাহ না দেখ, আমারে দেখ। আল্লাহ জানে না কারে দিলে ভালো হবে, তোমারে দেওয়া লাগবে না তারে দেওয়া লাগবে, তোমার কতটুকু পরিমাণ লাগবে, তার কতটুকু পরিমাণ লাগবে, এটা তোমার চেয়ে আল্লাহ ভালো জানে না? তো এই জন্য প্রতিবেশীর যদি কোনো সম্পদ বেশি থাকে, তার সম্পদ বা তার কোনো অবস্থা দেখে কোনো সময় অন্তরের মধ্যে হিংসা নিয়ে আসা যাবে না। আল্লাহ আমারে যতটুকু দিয়েছেন এতটুকুর উপরে শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহ তুমি যা দিয়েছো আলহামদুলিল্লাহ, এর চেয়ে আর বেশি প্রয়োজন নাই, আমি যেন চলতে পারি এতটুকু হলেই আমার জন্য যথেষ্ট। আমার যে দুইটা পা তুমি দিয়েছো আল্লাহ, অন্য ভাইয়ের দুইটা পা নাই, একটা পা। রাস্তার মোড়ে মোড়ে দেখেন কত মানুষ একটা পা নাই, রাস্তার মধ্যে কীরকমভাবে বসে বসে চলতেছে, শুয়ে শুয়ে চলতেছে, মানুষের কাছ থেকে টাকা চাইতেছে, মানুষের হাত নাই, একটা হাত দিয়ে কেমনেভাবে চলতেছে। আপনার দুইটা হাত দুইটা পা আছে তো এই জন্য বুঝতেছেন না।
যেদিন এগুলো হারাবেন, নিয়ামতগুলো হারাবেন, সেদিন বুঝতে পারবেন একটা হাত, একটা পা, একটা চোখের কত মর্যাদা, কত দাম।